আয়োজন করো বাহাস, ঢাকাতে বাহাসের আয়োজন করো। ডিসি সাহেব উপস্থিত থাকবে, নিরাপত্তা কর্মীরা থাকবে, পুলিশ থাকবে, কি কি বিষয়ে বাহাস হবে লিখিত থাকবে। যে কোনো সময় বাহাসে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বলতে পারো নিরাপত্তার কি দরকার, পুলিশের কি দরকার? না না, সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসবে। আমাদের জনগণ আছে, আমাদের দলিল আছে, সন্ত্রাসী নিয়ে আসো কেন? কেন ব্রাহ্মণবাড়িয়ার বাহাস দেখিনি? ব্রাহ্মণবাড়িয়ার বাহাসে, যশোরের বাহাসে দেখিনি সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসো কেন? কেউ থাকবে না ওখানে। তোমরা যে কয়জন থাকবে, আমরা সেই কয়জন থাকবো। এটা লাইভ হবে, ভিডিও হবে, সাংবাদিকরা থাকবে, ওখানে কোনো সন্ত্রাসী থাকবে না। করো, লিখিত করে নাও, ডেট করো কয়জন থাকবে। বাস করবো না মানে? আহলে হাদিসরা এই উপমহাদেশে বাহাস করে টিকে আছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাহাসের উপরেই থাকবে ইনশাআল্লাহ। ফাইজলামি করো, তুমি সন্ত্রাসী পাঠাও কেন? যশোরে বাহাসে গেছি, প্রশাসন ঠেকাতে পারে না। 90টা মসজিদ থেকে সন্ত্রাসী তারা ভাড়া করেছে, গুটটা চারিদিকে ঘিরে ফেলেছে। বাহাসের ফলাফল তারা জোর করে আদায় করবে। সন্ত্রাসী কায়দায় নিবে, তাই না? ঢাকা শহরে হবে বাহাস, নিরাপত্তা থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, ডিসি সাহেব উপস্থিত থাকবে, সেখানে এসপি থাকবে। কয়জন তোমরা থাকবে, আমরা কয়জন থাকবে, উদ্যোগ নাও। কত তারিখে করবা? যে কোনো সময় আহলে হাদিসরা সেখানে বসতে রাজি আছে ইনশাআল্লাহ। পালায়ও না, খবরদার। যাও, উদ্যোগ নাও। দেখি আগে মুতা শিখো, তারপরে বাহাসে আসি। একটা লোক আমার কাছে আশ্চর্য লাগে, এখন পর্যন্ত পেশাব করে পবিত্র হওয়ার ফতোয়াটা দিতে পারলো না। আর আহলে হাদিসের সাথে বাহাস করবে সূরা ফাতিহা নিয়ে। কত বড় বেয়াকুব, চিন্তা করেন। হ্যাঁ, জাকির নায়েক আসতে দিলে না কেন? ব্যথা কুন কুন করে, তাই না? কোন জায়গায় ব্যথা করে? হ্যাঁ, কেন আসতে দিলে কি সমস্যা ছিল? এখন বলছে ইন্ডিয়া পাশে, তাই আসতে দিতে না। এই বেকুব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন অনুমতি দিয়েছিল? তখন কি ইন্ডিয়া তোমার পিছনে ছিল না? তখন কি বিশ্ব সন্ত্রাসী মোদি ছিল না? অনুমতি দিল কি করে? যখন বুঝতে পারছো যে ডাক্তার জাকির নায়েক আহলে হাদিসদেরকে 3টা প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে একটা হবে, রাজশাহীতে মাদ্রাসা ময়দানে একটা হবে, দিনাজপুর বড় মাঠে একটা হবে, তখন ব্যথা তলে তলে লাগছে, তাই না? বন্ধ করলে কেন? জমিয়ত আহলে হাদিসের প্রোগ্রাম করবেন 3টা, মোটামুটি ফাইনাল। আরে আশ্চর্য, যেদিন আমি মিটিং করলাম ঢাকাতে, আমি নিজে সরাসরি সভাপতি মহোদয় ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব পাঠালেন, গেলাম, সেক্রেটারি সাহেব পাঠালেন অধ্যাপক আসাদুল ইসলাম, আপনি যান। যেহেতু পিস টিভির সাথে আমি অনেক দিন ছিলাম, প্রোগ্রাম করতে গেছি দুবাইয়ে, গেলাম, তাদের সাথে আলোচনা হলো, খুব দারুণ আলোচনা হলো। পরের দিনই ঘোষণা আসলো, আপাতত জাকির নায়েককে নিয়ে আসতে দেওয়া, অনুমতি দেওয়া যাচ্ছে না। কেন? ভারতের ন্যাংটা মহিলা এসে যদি ওয়াজ করতে পারে বাংলাদেশে, গান করেন ন্যাংটা হয়ে, তাকে কোটি কোটি টাকা বিদায় দাও, মুসলিম বিশ্বের তারকা জাকির নায়েক আসলে কুতো কেন তোমরা? একটা মানুষ মাত্র, একজন মানুষ, তাও ডাক্তার, তাও কি? ওরা জানে 50% ব্যবসা গেছে, জাকির নায়েক দেশে পা দিলে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না, বাকিটুকু থাকবে না। কথা বুঝতে পারছেন? খুব নাকি জোর জর্দা করে হুজুর বাহাস করবে, তাই না?